তোমরা একটু জেনে রাখবে যে এই রকমের কবিতা, যে কবিতায় কোন স্টোরিকে বলা হয় সেটাকে ব্যালাড বলে। কি বলে? ব্যালাড। সো if the question is asked what type of poem is we are seven, we are seven টা কি ধরনের কবিতা, আমরা বলবো it is a ballad। কি বলবো? ব্যালাড মানে হচ্ছে a poem that describes a story, a conversation। এই কবিতাতে আমরা দেখবো যে যে ন্যারেটর একটা মেয়ের সঙ্গে বলছিল আই মেট এ কটেজ গার্ল, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তারপর বলতে সে বলেছিল যে তার বয়স 8, মানে কবি ওকে জিজ্ঞেস করেছিল যে তোমার বয়স কত, বালিকাটি বলেছিল আমার বয়স 8 বছর। এই যে ওদের মধ্যে কথোপকথন চলছে, এটা লেখক এসে আমাদেরকে বলছে, এটা ন্যারেট করছে কিসের মাধ্যম দিয়ে? গল্পের আকারে নয়, কবিতার আকারে। যেহেতু কবিতার আকারে তিনি গল্পটা আমাদেরকে ন্যারেট করছে, তাই এটাকে আমরা বলবো ব্যালাড। কি বলবো? এরকম ক্লাস 7, ঠিক আছে? ক্লাস 7, এই ক্লাসের সঙ্গে আজকে যে কবিতা পড়বো সেই কবিতাটা খুব একটা ভালো মিল, তাই না? কবিতার নাম হচ্ছে উই আর 7, লেসন নাম্বার 3, যেটাকে আমরা চ্যাপ্টার লিখেছি উই আর 7। আজকে ডে 1, ঠিক আছে? এই কবিতাটার আজকে ডে 1 চলছে। প্রত্যেকে একটু মন দিয়ে শুনবে, খুব সহজ একটা কবিতা এবং খুব ভালো একটা কবিতা, খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? কবিতাটা পড়তে আমার খুব ভালো লাগে। আলিফ আমাকে পেজ নাম্বারটা বলবে না? পেজ নাম্বার 27, ঠিক আছে? এর আগের দিন যেমন বলা হয়েছিল যে পোয়েম মানে হচ্ছে কবিতা, তাই তো? পোয়েম মিন্স কবিতা। সো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ উই আর 7 এন্ড দ্য পোয়েট, কবির নাম কি রয়েছে কে বলবে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তোমরা যেহেতু ক্লাস 7 এ পড়ছো, কবি সম্বন্ধে তোমাদের তেমন ডিটেলসে বা তেমন কিছু না জানলেও চলবে। WORDS, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে এই কবিতাটার কবি, ঠিক আছে? তিনি কবিতাটা লিখেছেন। এই কবিতাটার যে বিষয়বস্তু সেটা তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা কবিতা বা প্রত্যেকটা গল্পের বিষয়বস্তু এবং গল্পকার বা কবি সম্বন্ধে বইয়েতেই লিখে দেওয়া থাকে, তাই তো? সেই জায়গাটা আমরা দেখবো যে সেখানে কি লেখা আছে, তারপর সেটাকে ভালো করে আমরা একবার পড়ে নেব। ক্লাস 7 এর বুকটা উই আর 7, পেজ নাম্বার 27। বাবা, আজকে দেখো কত সুন্দর, ক্লাস ইজ 7, কবিতার নাম 7, পেজ নাম্বারেও রয়েছে 7। আজকে ডেটা 7 এর খুব ভালো হচ্ছে, না? 27 27 তারিখে পড়তে হতো, পরশু দিন পড়তে হতো, তার হয়েছে 27। দেখো এখানে বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was one of the greatest poets of nature। তিনাকে নেচার পোয়েট, তিনাকে প্রকৃতি প্রেমিক কবি বলা হয়, ঠিক আছে? one of the greatest poet of nature। he was a major poet of the romantic period। আমরা ইংরেজি সাহিত্য যারা পড়েছি তারা দেখেছি যে ইংরেজি সাহিত্যের যে কালখণ্ড, সেই সময়কালকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। সেই সময়ের একজন অন্যতম প্রকৃতি প্রেমিক কবি কিন্তু ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে? তার এখানে কিছু বিখ্যাত টেক্সটের নাম দিয়েছে, গল্পের নাম দিয়েছে দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার অ্যাবে, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? তার কবিতাগুলোর নাম হচ্ছে, এগুলো বেশ খ্যাত, বেশ খ্যাতি তিনি অর্জন করেছেন এই কবিতাগুলোর মাধ্যমে দিয়ে। দ্য প্রেজেন্ট টেক্সট is an edited version of his poem we are 7। এই এখন যে কবিতাটা এটা কিন্তু এডিটেড ভার্সন। তোমাদেরকে যেমন বলেছিলাম যে তোমাদের বেশিরভাগ গল্প কবিতা এডিটেড, মানে ছোট করে কেটে লেখা, তো এই একই নামের একটা কবিতা উই আর 7 সেখান থেকে ছোট করে এডিট করে তোমাদের এখানে পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে কবিতাটা, এই কবিতাটায় বাচ্চারা যে সত্যি কতটা নিষ্পাপ সেইটা দিয়েছে। একটা বাচ্চা যে সবেমাত্র পৃথিবীতে এসেছে, সমস্ত কিছু সবে সে দেখতে শিখেছে, জানতে শিখেছে, সেই ছোট্ট বাচ্চা সবেমাত্র হাঁটতে শিখেছে, সেই বাচ্চাটা তার যে পৃথিবীর বাকি কিছু সম্বন্ধে যে ধারণা নেই, এমনকি মৃত্যু সম্বন্ধে যে তার কোনো ধারণা নেই, সেটাও কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাবো। এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছে, বলছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার, হাউ মেনি কাজিনস ডু ইউ হ্যাভ, হাউ ওল্ড আর দে, ওয়্যার ডু দে লিভ। এখানে বলছে তোমার কতগুলি ভাই বোন আছে, কাজিন তোমার কতগুলি আছে, তাদের বয়স কত, তারা কোথায় থাকে, এই বিষয়গুলি এখানে জানতে চেয়েছে। লেটস শেয়ার করতে বলছে একে অপরে, এগুলো আলোচনা করবে।
চলো আমরা ডিরেক্ট কবিতায় যাই। প্রথম যে স্ট্যান্জা আমরা গল্পের জানি বলেছিলাম সেগুলো প্যারাগ্রাফ হয়, তাই না? যেমন 4-5টা লাইনের পর এক লাইন ফাঁকা দিয়ে আবার লেখা হয়েছে, সেগুলোকে এক একটা প্যারাগ্রাফ বলে। কবিতার এগুলোকে স্ট্যান্জা বলে। পেজ নাম্বার 27 এ আমাদের দুটো স্ট্যান্জা আছে অফ 4 লাইনস ইচ। প্রত্যেকটা লাইন মানে প্রত্যেকটা স্ট্যান্জা 4 লাইন করে আছে। প্রথম স্ট্যান্জা দেখো শুরু হচ্ছে, আ সিম্পল চাইল্ড, একটা সাধারণ সহজ সরল একটা শিশু, একটা বাচ্চা, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ। লাইটলি মানে খুব আলতো ভাবে বা হালকা ভাবে। লাইটলি মানে কি? হালকা ভাবে। লাইট মানে আমরা জানি হালকা, তাই না? তাহলে হালকা ভাবে বা আলতো ভাবে, ঠিক আছে? হালকা ভাবে বা আলতো ভাবে কি করে? ড্রজ ইটস ব্রিথ। ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস। বলছে একটা ছোট্ট বাচ্চা, একটা সাধারণ বাচ্চা যে হালকা ভাবে তার ব্রিথটাকে নেয়, শ্বাস প্রশ্বাস নেয়, and feels its life in every limb. What should it know of death? বলছে যে বাচ্চাটা একদম আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং সে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে জীবন অনুভব করছে। লিম্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক আছে? আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেগুলোকে লিম্ব বলা হচ্ছে। তো কবি বলছে যে একটা ছোট্ট বাচ্চা যে সবেমাত্র কি করছে, একদম আস্তে আস্তে হালকা ভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং সে তার প্রত্যেকটা অঙ্গে জীবন প্রাণ অনুভব করছে, সেই বাচ্চাটা হোয়াট শুড ইট নো অফ ডেথ? বলছে এটি মৃত্যুর সম্বন্ধে কি বা জানে। দ্বিতীয় স্ট্যান্জা দেখো, আই মেট আ লিটল কটেজ গার্ল। বলছে আমি, আমার সাক্ষাৎ হয়েছিল, আমি মিট করেছিলাম একটা ছোট্ট কটেজ গার্ল মানে একটা ছোট্ট বালিকা যে কুঁড়ে ঘরে থাকে, অর্থাৎ ছোট্ট কুঁড়ে ঘরে থাকা একটি মেয়ের সঙ্গে, একটি গার্লের সঙ্গে, একটি বালিকার সঙ্গে কবির সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল। She was 8 years old, she said. সে বলেছিল, সেই বালিকাটি বলেছিল যে সে নাকি 8 বছর বয়সী। এই কবিতাটায় আমরা দেখব যে কবিতাটায় আসলে কথোপকথন চলছে। কি চলছে? কনভারসেশন চলছে। কি চলছে গো? কনভারসেশন চলছে। নেই ন্যারেটরের মধ্যে, কবিতার যিনি বর্ণনাকারী তিনার মধ্যে, আর এই যে গার্লটা যার সঙ্গে কবি সাক্ষাৎ করেছে, এদের দুজনের মধ্যে একটা কথোপকথন চলছে, এদের দুজনের মধ্যে একটা কথা চলছে, ঠিক আছে? এইটাই দেখবো পুরো কবিতাতে আমরা। তাহলে এই যে কবিতাটা, এটা কি বললাম? কনভারসেশন চলছে কার মধ্যে? ন্যারেটরের মধ্যে এবং সেই মেয়েটার মধ্যে। তোমরা একটু জেনে রাখবে যে এই রকমের কবিতা, যে কবিতায় কোন স্টোরিকে বলা হয় সেটাকে ব্যালাড বলে। কি বলে? ব্যালাড। সো ইফ দ্য কোশ্চেন ইজ আস্কড হোয়াট টাইপ অফ পোয়েম ইজ উই আর সেভেন, উই আর সেভেনটা কি ধরনের কবিতা, আমরা বলবো ইট ইজ আ ব্যালাড। কি বলবো? ব্যালাড মানে হচ্ছে আ পোয়েম that describes a story, a conversation. এই কবিতাতে আমরা দেখবো যে যে ন্যারেটর একটা মেয়ের সঙ্গে বলছিল আই মেট এ কটেজ গার্ল, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তারপর বলতে সে বলেছিল যে তার বয়স 8, মানে কবি ওকে জিজ্ঞেস করেছিল যে তোমার বয়স কত? বালিকাটি বলেছিল আমার বয়স 8 বছর। এই যে ওদের মধ্যে কথোপকথন চলছে, এটা লেখক এসে আমাদেরকে বলছে, এটা ন্যারেট করছে কিসের মাধ্যম দিয়ে? গল্পের আকারে নয়, কবিতার আকারে। যেহেতু কবিতার আকারে তিনি গল্পটা আমাদেরকে ন্যারেট করছে, তাই এটাকে আমরা বলবো ব্যালাড। কি বলবো? এরকম মনে রাখবে, ঠিক আছে? প্র্যাকটিসের প্রশ্ন থাকতে পারে। Her hair was thick with many a curl that clustered round her head. বলছে her hair, তার চুলগুলো ছিল thick মানে ঘন, পুরু ছিল, with many a curl, curl মানে হচ্ছে আঁকা বাঁকা। curl মানে কি? আঁকা। দেখবে অনেকের বাঁকা বা কোকড়ানো চুল থাকে। curl মানে কি? অনেকের চুল দেখবে স্ট্রেচ হয়, অনেকের চুল দেখবে বাঁকা বাঁকা হয়, হয় না? কার্ল হেয়ার, ঠিক আছে? তো এই রকম যে চুল, সেই চুলটা কিন্তু সেই বালিকাটা ছিল, সেই মেয়েটার চুলগুলো কেমন ছিল? কোকড়ানো ছিল। আর কেমন ছিল? ঠিক ছিল, খুব ঘন ছিল। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। ক্লাস্টার্ড মানে গ্রুপ করা আছে, যেমন ঝুটি বাঁধে না, খোপা করে না এক জায়গাতে, সব চুলগুলোকে এক জায়গাতে নিচে রাখে, ওটাকে বলা হয় ক্লাস্টার্ড করা। তো তার মাথার চারিদিকে সেই চুলগুলো কিন্তু খোপা করে গোছা বেঁধে কিন্তু ছিল। আমরা এই দুটো স্ট্যান্জা পড়লাম, পরবর্তী স্ট্যান্জায় চলে যাচ্ছি। প্রথম স্ট্যান্জা বলছে, মানে পরের পাতার পেজ নাম্বার 27, 28 বলছে she had a rustic woodland air and she was wildly clad.
Her eyes were fair and very fair. Her beauty made me glad. বলছে she had a rustic, ঠিক আছে, রাস্টিক মানে রুরাল বা গ্রাম্য, রাস্টিক মানে কি গ্রাম্য, RUSTIC, রাস্টিক মানে গ্রাম্য বা রুরাল, RURAL। বলছে তার ছিল একটা রাস্টিক মানে গ্রাম্য, উডল্যান্ড এয়ার মানে তার মধ্যে একটা গ্রাম্য গ্রাম্য ভাব ছিল। যারা একদম গ্রামে মানুষ যারা থাকে তাদেরকে দেখে বোঝা যায় যে হ্যাঁ এরা গ্রামের মানুষ, আর শহরের মানুষকে দেখেই বোঝা যায় যে হ্যাঁ এরা শহরের মানুষ, ঠিক আছে। তো এই মেয়েটার মধ্যে লেখক দেখেছিল যে তার মধ্যে একটা রাস্টিক উডল্যান্ড এয়ার ছিল। and she was widely clad, clad মানে সজ্জিত, clad মানে কি সজ্জিত, dressed বলছে সে একটু বুনো ভাবে সজ্জিত ছিল, বুনো ভাবে মানে সে এলোমেলো ভাবে সজ্জিত ছিল, মানে সে যে সুন্দর একদম ছিমছাম হয়ে থাকবে তা কিন্তু ছিল না। her eyes were fair, very fair, তার চোখগুলো কিন্তু খুব উজ্জ্বল ছিল। her beauty made me glad, তার যে সৌন্দর্য সেটা কিন্তু আমাকে কি করেছিল, খুব গ্ল্যাড করেছিল, খুব আমাকে মুগ্ধ করেছিল। তার সৌন্দর্যটা কবির কিন্তু বেশ ভালো লেগেছিল। তারপরের স্ট্যান্ডে বলছে sisters and brothers, little maid, how many may you be? বলছে ছোট্ট বালিকা, মেড মানে যারা অবিবাহিতা মেয়ে, কুমারী মেয়ে, তাদেরকে মেড বলা হয়। দেখো এখানে মেড ব্লু কালার লেখা আছে, মেডের অর্থ লেখা আছে গার্ল। বলছে বালিকাকে বলছে বালিকা তোমার কতগুলি ভাই বোন রয়েছে, সিস্টার্স এন্ড ব্রাদার্স, হাউ মেনি, মেয়েটা বলছে কতগুলো, 7 in all, বলছে মোটে 7 জন আছে। she said, সেই বালিকাটি বলেছিল আমরা কতজন, 7 জন। and wondering looked at me, এবং আমার দিকে সে অবাক হয়ে কিন্তু তাকাচ্ছিল সেই বালিকাটি। আমরা 4টে স্ট্যান্জা পড়েছি, এই পাতায় আরো 2টো স্ট্যান্জা আছে, তারপরে আরো একটা পাতা আছে। তারপরের 28 পেজে যে 3য় নম্বর স্ট্যান্জা, অর্থাৎ টোটাল এটা 5th নম্বর স্ট্যান্জা চলছে। কবি বলছে যে কতগুলি ভাই বোন তোমরা রয়েছো, সেই বালিকাটি বলল 7 রয়েছি। নেক্সট প্যারাগ্রাফে নেক্সট প্রশ্ন করছে, দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফ না সরি নেক্সট স্ট্যান্জায় দেখো আবার নেক্সট প্রশ্ন করছে, প্রত্যেকটা স্ট্যান্জায় কিছু না কিছু প্রশ্ন উত্তর হচ্ছে, ন্যারেটরকে প্রশ্ন করছে, বালিকাটি আনসার করছে। বলছে আবার ন্যারেটর বলছে and where are they, দেখো ছবির নিচে স্ট্যান্জাটা শুরু হচ্ছে, বলছে তারা কোথায় আছে। I pray you tell, এখানে প্রে মানে প্রার্থনা করে, এখানে প্রে মানে বলছে আমি তোমাকে অনুরোধ করছি, যে বল মানে অনুরোধের সুরে বলছে যে তারা কোথায় আছে। she answered, সেই মেয়েটি উত্তর দিচ্ছে 7 are we and 2 of us at Conway dwell and 2 are gone to sea, সেই ছোট্ট বালিকাটি বলছে, মেয়েটি বলছে 7 are we, আমরা কিন্তু 7 জন, তাদের মধ্যে 2 of us, আমাদের মধ্যে কতজন, আমাদের মধ্যে 7 জনের মধ্যে 2 জন কনওয়েতে থাকে, কনওয়ে সিটা একটু ক্যাপিটাল, ঠিক আছে, কনওয়েতে ডুয়েল, ডুয়েল মানে বাস করা, ডুয়েল মানে কি DWELL, ডুয়েল মানে হচ্ছে বাস করা, যেমন ডুয়েলার মানে হচ্ছে বাসিন্দা, ঠিক আছে। কনওয়ে সম্বন্ধে দেখো এখানে লেখা আছে, কনওয়ে হচ্ছে ওয়েলসের একটা শহর, কনওয়েটা কি ওয়েলসের একটা শহর, এ সিটি, এ ফোর্ট সিটি ইন ওয়েলস, সিটি ইন ওয়েলস, ঠিক আছে, WALES, ঠিক আছে। এই যে ওয়েলস আছে অর্থাৎ ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর ওয়েলস, এই 4টে কিংডম মিলে হচ্ছে ইউনাইটেড কিংডম। সেই 4টে কিংডমের একটা হচ্ছে ওয়েলস, এই ওয়েলসের দুর্গ শহর মানে যে শহরে অনেক ফোর্ট আছে সেই শহরটা হচ্ছে কনওয়ে। তো এই মেয়েটা বলছে ওদের ভাই বোনের মধ্যে 2 জন কোথায় থাকে, কনওয়েতে বাস করে, কনওয়েতে থাকে। and 2 are gone to sea, এবং 2 জন কোথায় গিয়েছে, সমুদ্রে গিয়েছে। তাহলে 2 জন কোথায় গিয়েছে, gone to sea, সমুদ্রে, হতে পারে কোনো ব্যবসার কাজে গিয়েছে, সমুদ্রে পাড়ি দিয়েছে, ঠিক আছে। তাহলে 4 জন হয়ে গেল, কতজন হয়ে গেল, 2 জন কনওয়েতে থাকে, 2 জন শহরে গিয়েছে, সমুদ্রে গিয়েছে। 2 of us in the churchyard lie, বলছে আমাদের মধ্যে 2 জন, সেই বালিকাটি বলছে আমাদের মধ্যে কজন, 2 জন চার্চইয়ার্ডে শুয়ে রয়েছে। চার্চইয়ার্ড মানে
একটা চার্চ সংলগ্ন যে কবরস্থান, দেখো ইন দ্য পিকচার উই ক্যান সি দ্যাট, এই 28 পাতার ছবিটা সম্বন্ধে সেই জন্য কিছু বললাম না প্রথমে। দেখো এটা কিন্তু চার্চে যে কবরস্থান রয়েছে খ্রিস্টানদের, সেই কবরস্থানে কিন্তু দুজন শুয়ে আছে। তাহলে ওর এই বালিকাটি ভাবছে যে আমার দুই ভাই বোন কনওয়েতে থাকে, আর দুজন সমুদ্রে গিয়েছে, আর যে দুজন সেই দুজন চার্চ ইয়ার্ডে ঘুমিয়ে আছে, চার্চ ইয়ার্ডে শুয়ে আছে। 6 জনের কথা বললো, আর ও একজন দিয়ে 7 জন, তাই বলছে আমরা হচ্ছে টোটাল মোট 7 জন। তাহলে এই যে একটা প্যারাগ্রাফ, এই একটা স্ট্যান্জা, এই একটা স্ট্যান্জায় কোশ্চেন হচ্ছে, তারপরের স্ট্যান্জাতে প্রথম দুটো লাইনে তিনি আবারও বলছে যে টু অফ আস ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, আমাদের মধ্যে দুজন এই চার্চ ইয়ার্ডে শুয়ে রয়েছে, মাই সিস্টার এন্ড মাই ব্রাদার। তাহলে এই যে দুজন এই চার্চ ইয়ার্ডে শুয়ে রয়েছে তাদের মধ্যে একজন সিস্টার আছে, একজন ব্রাদার আছে। তার মানে তার একটা ভাই আর তার একটা বোন কবরস্থানে শুয়ে রয়েছে। কবরস্থানে শুয়ে রয়েছে মানে কি, ওরা কি বেঁচে আছে? ওরা মারা গিয়েছে। And in the churchyard cottage I dwell near them with my brother. Dwell মানে একটু আগে বললাম বাস করা। এবং সে বালিকা বলছে and in the churchyard cottage, এবং এই চার্চইয়ার্ড এই যে কটেজটা আছে, কুড়ে ঘরটা আছে, সেখানে I মানে আমি ডুয়েল বাস করি, নিয়ার দেম তাদের কাছে। কাদের কাছে? এই যে যে দুই ভাই বোন চার্চইয়ার্ডের কবরে শুয়ে আছে, এই চার্চইয়ার্ডের কবরটার কাছে আমি আমার মায়ের সঙ্গে বাস করি। এইটা হচ্ছে আমাদের 28 পেজের পড়া। আমরা 6 খানে স্ট্যান্জা একদিনে পড়ে ফেললাম। বাকি আরো উই হ্যাভ স্টিল 1 2 3 4 5 6 স্ট্যান্জা আছে 29 পেজে, সেগুলো আমরা পরের দিন পড়বো। এই 6টা স্ট্যান্জায় একটা মজার বিষয় তোমাদেরকে যেটা বলা হয়নি বা শেষে বলবো বলেই বললি, সেটা হচ্ছে রাইম স্কিম রয়েছে। কি রয়েছে? রাইম স্কিম মানে ছন্দ। রাইম স্কিম মানে কি? বাংলায় প্রত্যেকে রাইম স্কিম জানে, অর্থাৎ প্রত্যেকটা লাইনের শেষের শব্দটা তার পরবর্তী লাইনের বা তার ঠিক পরের লাইনের শব্দের শেষের শব্দের সঙ্গে কিন্তু ম্যাচ করে, অন্তমিল বলা।